নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, পিডব্লিউ বিভাগের তরফ থেকে আবারও কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 সালে। শুধু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা না, আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে 15ই সেপ্টেম্বর 2025 থেকে। প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে তোমাদেরই জন্য, 4500টির মতো কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের সকলের জন্য। তোমরা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য যদি তুমি ভারতীয় নাগরিক মানে ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো, আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 12 পাস। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদনের যোগ্য। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো 2025 সালে পিডব্লিউডি বিভাগের তরফ থেকে কিন্তু দু ধরনের পোস্টের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়ে গেছে। একটি পোস্ট হচ্ছে ক্লার্ক, অন্য আরেকটি পোস্ট হচ্ছে সুপারভাইজার। একটি পোস্টের জন্য তোমাকে কিন্তু কোনো প্রকার রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা দিতে হবে না, নো এক্সাম। শুধুমাত্র তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করেই কিন্তু এখানে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। অন্য আরেকটি পোস্টের জন্য তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে। চলো তাহলে, তোমরা যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের তো জেনে নিতে হবে কিভাবে তোমরা এখানে আবেদন করবে। আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং আমাদের রাজ্যের কোন কোন জেলায় হচ্ছে, এছাড়া ভারতবর্ষের কোন কোন রাজ্যে হচ্ছে, এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদেরই ঘরে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে এবার আমি তোমাদের সকলকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, সিপিডব্লিউডি যাকে বলা হয় সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, এই সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকেই কিন্তু নতুন অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে দু ধরনের পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি পোস্ট হচ্ছে ক্লার্ক এবং অন্য আরেকটি পোস্ট হচ্ছে সুপারভাইজার। দুটো পোস্ট মিলিয়ে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। তোমরা সকলেই এখানে আবেদনের যোগ্য তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো। আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। 15ই সেপ্টেম্বর 2025 থেকে এখানে কিন্তু আবেদনটি শুরু হয়েছে। এবার কিন্তু তোমাদের সকলকে এখানে আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে 18ই অক্টোবর 2025। এখানে শুধুমাত্র ক্লার্ক এবং সুপারভাইজার এই দুটি পোস্টের জন্যই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা না, এখানে কিন্তু ভেরিয়াস পোস্ট রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে তোমরা বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাবে, আর বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু বিভিন্ন ধরনের স্যালারিও রয়েছে। আমি আজকে তোমাদের সাথে দুটো পোস্ট নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। একটি হচ্ছে ক্লার্ক এবং অন্য আরেকটি পোস্ট হচ্ছে সুপারভাইজার। এই দুটি পোস্টের জন্য সম্পূর্ণটাই কিন্তু স্থায়ীভাবে নিয়োগ করানো হবে, মানে পার্মানেন্ট পোস্টের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এটি নয়। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিছু ইম্পর্টেন্স ডেটও কিন্তু পাবলিশ হয়ে গেছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো, সিপিডব্লিউডি রিক্রুটমেন্ট 2025-এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মানে মিমো নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের আবেদনটি শুরু হয়ে গেছে 15ই সেপ্টেম্বর 2025 থেকে। এবারে কিন্তু সম্পূর্ণটাই অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি চলবে 18ই অক্টোবর 2025 পর্যন্ত। যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে, কারণ বহুদিন পর কিন্তু এই ধরনের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে এটাও কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করা হয়েছে কবে তোমাদের টেন্টেটিভ এক্সাম নেওয়া হবে। তোমাদের 27শে নভেম্বর 2025 কিন্তু টেন্টেটিভ এক্সাম নেওয়া হবে। তাহলে এতটা পর্যন্ত নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা ডেটের শিডিউল কিন্তু প্রকাশিত হয়ে গেছে।
তোমরা দেখো অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজার এই পোস্টের জন্য সব মিলিয়ে শূন্যপদ রয়েছে 1400টি এবং তোমাদের জন্য ক্লার্ক স্টাফ এই পোস্টের জন্য সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3100টি। এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে সব মিলিয়ে মোট শূন্যপদ দাঁড়াবে 4500টি। তোমরা যারা অ্যাকাউন্টস অ্যান্ড সুপারভাইজার এই পোস্টের জন্য আবেদন করবে তোমাদের সর্বনিম্ন বয়স থাকতে হবে 18 বছর, তাহলে তুমি আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আবার SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি তুমি হও তোমার বয়সটি থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। আর OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 বছর বয়স থেকে শুরু করে 48 বছরের মধ্যে, তাহলেই তোমরা আবেদনের যোগ্য। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাকে কিন্তু একজন অবশ্যই গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা যারা ক্লার্ক স্টাফ এই পোস্টের জন্য আবেদন করবে 3100টি শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। এখানেও তোমাদের মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। SC ST ক্যাটাগরির ক্যান্ডিডেট সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় এবং OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ক্লার্ক স্টাফ এই পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি যদি 12 পাস করে থাকো মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো ধরনের গভর্নমেন্ট রেকগনাইজ স্কুল বোর্ড থেকে, তাহলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য। এখানে প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য বেতন দেওয়া হবে 25,500 টাকা। 25,500 টাকা তোমাদের জন্য প্রত্যেক মাসের শুরুতে বেতন থাকছে। এছাড়া এখানে আরও আরেকটি পোস্ট রয়েছে, সেটা হচ্ছে MTS, যাকে বলা হয় মাল্টিটাস্কিং পদ। এই মাল্টিটাস্কিং পোস্টের জন্য রয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি। এবার আমি তোমাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও এখানে কি পদ্ধতিতে তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। অ্যাকাডেমিক মার্কস মানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নাম্বার, তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তার ওপরে থাকবে 20% মার্কস, মানে 20 নাম্বার থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপরে। তারপর দেখো তুমি যদি SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, যদি তোমার গভর্নমেন্ট রেজিস্ট্রিত সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমাকে কিন্তু 5 নাম্বার দেওয়া হবে। তুমি যদি একজন BPL ফ্যামিলির মেম্বার হয়ে থাকো বা EWS ফ্যামিলির মেম্বার হয়ে থাকো আর যদি তোমার গভর্নমেন্ট প্রেসক্রাইবড সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমাকে দেওয়া হবে 5 নাম্বার। তাহলে টোটাল দেখো এখানে 30 নাম্বার থাকছে। বাকি 70 নাম্বারের কিন্তু তোমাদের রিটেন টেস্ট মানে এফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। তোমাদের আবেদনটি শুরু হয়েছে 15ই সেপ্টেম্বর 2025 থেকে 18ই অক্টোবর 2025 পর্যন্ত। এখানে কিন্তু অনলাইন আবেদন চলবে। আর কবে তোমাদের রিটেন টেস্ট মানে লিখিত পরীক্ষা দিতে হবে, 27 নভেম্বর 2025 কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার ডেট ঘোষণা করা হয়ে গেছে। তোমরা দেখো আবেদন প্রক্রিয়া শেষ হবার পর কিন্তু হাতে বেশি দিন সময় দেওয়া হয়নি। 18ই অক্টোবর আবেদনটি শেষ হচ্ছে আর 27শে নভেম্বর তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। হাতে বেশি দিন সময় পাচ্ছ না, যারা আবেদন করবে এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন আরম্ভ করে দাও, কারণ খুব একটা বেশি দিন সময় নেই যে তোমরা কোথাও পড়তে গিয়ে নিজেরা প্রিপারেশন নেবে। তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ ভালো বই ট্যাগ করে দিচ্ছি, তোমরা যদি এই বইগুলো পারচেস করে প্রিপারেশান নেওয়া শুরু করো আশা রাখবো তোমরা এই এক্সামটা খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে। আর তোমরা যদি আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে বইগুলো পারচেস করো তাহলে খুব ভালো মতো একটা ডিসকাউন্টও পেয়ে যাবে এবং বাড়িতে বসেও বইগুলো পেয়ে যাবে, যেটা বাইরে কোথাও থেকে তোমরা কিনলে কিন্তু এই সুবিধাটা পাবে না। এখন থেকে পরীক্ষার প্রিপারেশান আরম্ভ করে দাও। আমি প্রত্যেকটা বই যেগুলো ট্যাগ করব সেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বইগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কভার করে দেবে। বারবার বলছি এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে, তার জন্য অনলাইন ওয়েবসাইট পোর্টালটাও কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। ওয়েবসাইটটা হচ্ছে cpwd.gov.in।
এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর আইডি পাসওয়ার্ডটা তোমরা পেয়ে যাবে, সেটা লগ ইন করে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করতে হবে। তারপর তোমরা সুন্দরভাবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। ফটো, সিগনেচার, যা যা ডকুমেন্ট এখানে স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে প্রত্যেকটা আপলোড করে দেবে। তারপর 18 অক্টোবর 2025-এর মধ্যেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দেবে। সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। তোমরা ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো, পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা মেল ফিমেল সকলেই আবেদন করতে পারছো। যোগ্য ক্যান্ডিডেটরা আশা রাখবো তোমরা প্রত্যেকে আবেদন করবে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যদি ডাউনলোড করতে চাও তাহলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা নিজেরাই ডাউনলোড করতে পারো। এছাড়া নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রয়োজন, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেব। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।